সবার প্রথমে আপনাদেরকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও কিন্তু অন্যান্য দিনের মতো সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব না। আজকে থেকে আমরা একটা সিরিজ চালু করব। এভরি ফ্রাইডে করে সন্ধ্যাবেলায় ওই সেম টাইমে মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে আমরা একটা লার্নিং ভিডিও আপলোড করব। সে মেবি হতে পারে স্ট্র্যাটেজি বা কোনো ডুজ অ্যান্ড ডোন্টস রিলেটেড টু সুইং ট্রেডিং। মেনলি লার্নিং ভিডিওই আপলোড করব এভরি ফ্রাইডে করে সন্ধে 8টা সাড়ে 8টায়। ঠিক আছে, তো আজকে তো ফ্রাইডে, আজ থেকেই স্টার্ট করছি। তো আজকের ভিডিওতে দুর্দান্ত একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এটা আপনার জন্য হতে পারে সুইং ট্রেডিংয়ের বেস্ট স্ট্র্যাটেজি। প্রথমেই বলবো একটু পেন খাতা নিয়ে বা নোট নিয়ে বসুন। যদি হাতের কাছে না থাকে, যদি ল্যাপটপে করে থাকেন, তাহলে অনলাইন নোটস লেখার কোনো টুল ওপেন করে নিন, কারণ যে রুলসগুলো বলবো স্ট্র্যাটেজির সেগুলো আপনাকে নোট করতে হবে। আর এই স্ট্র্যাটেজিটা মেন টার্গেট হচ্ছে 1:2 রেশিও প্রফিট বুক করার দারুণ একটা স্ট্র্যাটেজি। তো আপনাদের সবার হেল্প হবে এটাতে। তো আপনারা প্লিজ একটু পেন খাতা নিয়ে বসুন, রুলসগুলো লিখবেন, নাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তো চলুন শুরু করি স্ট্র্যাটেজির রুলসগুলো নিয়ে ডিসকাশন করার। প্রথমে রুলসগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি, দেন আমি কয়েকটা স্টকেও অ্যাপ্লাই করে দেখিয়ে দেব যে প্রফিট হচ্ছে না লস হচ্ছে। তবে অ্যাকিউরেসি খুব ভালো, আর বাকি আপনারা তো ব্যাক টেস্ট করে জানাবেন কেমন কি কাজ হবে। ঠিক আছে, তো চলুন রুলসগুলো একে একে বলি। আচ্ছা, আমি এক কাজ করছি, এই চার্টে আমি লিখে লিখে নোটসগুলো বানাচ্ছি। ঠিক আছে, সবার ফার্স্টে আমি স্ট্র্যাটেজিটার একটা নাম দেব, না হলে পরে আপনারা কমেন্টে কোন স্ট্র্যাটেজি নিয়ে কোশ্চেন করছেন বোঝাই যাবে না। তো যেহেতু আমার চ্যানেলের নাম ট্রেডিং বার্তা, তো শর্ট ফর্ম টিবি দেব। আর যেহেতু এটা আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটরের উপর বেস করে, তো ডি দেব। তো এটাই নাম রাখছি টিবিডি, সুইং স্ট্র্যাটেজি। ঠিক আছে, তবে আরএসআই স্ট্র্যাটেজি শুনে ঘাবড়ে যাবেন না, ভাববেন না যে ওই 70 উপরে গেলে সেল, 30 নিচে গেলে বাই, ওই সব কিছু না। পুরো নতুন একটা খুবই সিম্পল স্ট্র্যাটেজি, আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এবার হচ্ছে স্ট্র্যাটেজিটার জন্য কি কি লাগবে, তাহলে আমি এখানে লিখি রিকোয়ারমেন্টস। আচ্ছা, এটা ব্ল্যাক করে দিই, একটু ছোট করে দিলাম। আর নোটস দেখে ঘাবড়ে যাবেন না, আমি সব দেখাবো। ইন্ডিকেটর কোথা থেকে কি চুজ করবেন, কোন ইন্ডিকেটরটা, সেটিংস কি করতে হবে, সমস্ত কিছু দেখাবো। আগে নোটসগুলো নিয়ে নিন, তবেই যখন অ্যাড করে আমি বোঝাতে থাকবো ইজি হবে ব্যাপারটা। সবার আগে যেটা সেট করতে হবে টাইম ফ্রেম। টাইম ফ্রেম সেট করতে হবে 1 ডে। তবে আরও শর্ট টার্মের করতে গেলে 1 আওয়ার নিতে পারেন, বাট সেক্ষেত্রে এসএল হিট বেশি হবে। তো ডে ক্যান্ডেল চুজ করাটাই বেস্ট হবে অ্যাজ পার দিস স্ট্র্যাটেজি। সেকেন্ড নিতে হবে ইন্ডিকেটর, নাম হচ্ছে আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটর। ঠিক আছে, এটা কিন্তু ওই নর্মাল আরএসআই ইন্ডিকেটর নয়। এটা আমি কিন্তু শুধুমাত্র ট্রেডিং ভিউয়ের জন্যই বলছি, কারণ এটা ট্রেডিং ভিউয়ে একটা সুন্দর ইন্ডিকেটর আছে আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটর, যেটাতে আপনাকে পুরো বাই অ্যালার্ট দেবে। তো সেটা চুজ করতে হবে। আপনার জেরোধা বা ধান বা অ্যাঞ্জেল ওয়ানে ওই ইন্ডিকেটর আমি কিন্তু দেখিনি। বাই অ্যালার্টটা ইন্ডিকেট করে দেয় এই ইন্ডিকেটরটাই, তো এটাই বেস্ট হবে। তো আপনারা ট্রেডিং ভিউ ইউজ করুন, কারণ কোনো পয়সা তো লাগছে না, পুরো ফ্রি। কোনো এমন নয় যে পেড সার্ভিস নিতে হবে বা কিছু। ফ্রি ট্রেডিং ভিউ ইউজ করবেন, ইন্ডিকেটরটা ফ্রিতেই আছে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট, এটা কেউ চাইলে ইউজ করবেন, না চাইলে ইউজ করবেন না। যারা একদম বেসিক থেকে শিখছেন বা বিগিনার, মানে প্রাইস অ্যাকশনের সুইংগুলো মার্ক করতে পারেন না, বা ধরুন সবসময় পারফেক্ট হয় না, বা ধরুন কোন সুইংয়ের নিচে স্টপ লস দিলে বেস্ট হবে সেটা বুঝতে পারেন না, তারা অবশ্যই ইউজ করবেন। আর বাকিরা অ্যাড অন হিসেবে দেখবেন। যখন বুঝতে পারবেন না বা কনফিউশন হবে তখন ইউজ করতে পারেন। এমন নয় যে আপনাকে এটা সবসময় ইউজ করতে হবে। জাস্ট এটাকে আপনার স্টপ লসটা দেখার জন্য, লাস্ট সুইংটা চেক করার জন্য এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন। এটাতে জাস্ট আপনার সুইংগুলো মার্ক করে দেবে, আর কিছুই না। তো এটা হচ্ছে অ্যাড অন বলতে পারেন, অ্যাড অন ইন্ডিকেটর।
ইন্ডিকেটর নামটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার ব্রেক অ্যান্ড অর্ডার ব্লক, কি যেন এর নামটা ছিল, EMREKB এরকম কিছু একটা হবে। যাই হোক, আপনারা স্পেলিং মিস্টেক হলে মাইন্ড করবেন না, একটু ম্যানেজ করে নেবেন। আচ্ছা, 4 নম্বরও আর একটা বলতে পারেন, এটাও অ্যাড অন, এটা সবার জন্য লাগবে না। যাদের ক্যাপিটাল কম, মানে খুবই কম কোয়ান্টিটি দিয়ে ট্রেড করছেন, তাদের এটা দরকারই নেই। যারা একটু বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেড করবেন, মানে ধরুন যখন 1:2 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার পরেও যখন মনে হবে যে আমি এসএল ট্রেল করব, বা আরও যদি কিছুটা বেশি প্রফিট বুক করা যায় কিছু কোয়ান্টিটি রেখে, তো তাদের জন্য। আর যাদের কম ক্যাপিটাল বা বিগিনারদের জন্য এটা দরকার নেই, 1:2 সমস্ত কোয়ান্টিটি বুক করবেন তারা। তো 4 নম্বর হচ্ছে, এটাও অ্যাড অন ইন্ডিকেটর, এটা একটা ইএমএ কত ইউজ করব, 21, ঠিক আছে। তো এই 4টে রিকোয়ারমেন্ট, 4টে কি আরেকবার বলে দিই। টাইম ফ্রেম 1 ডে ক্যান্ডেল করতে হবে, খুবই শর্ট টাইমের জন্য করতে চাইলে 1 আওয়ার করতে পারেন, বাট সেক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি এসএল কিন্তু বেশি হিট হতে পারে, ঠিক আছে। তো বেস্ট হবে 1 ডে ক্যান্ডেল চুজ করা। সেকেন্ড ইন্ডিকেটর হচ্ছে, যেটা মেন ইন্ডিকেটর, আপনার ইন্ডিকেটই করে দেবে যে এন্ট্রি, RSI ডাইভারজেন্স ইন্ডিকেটর। এটা ট্রেডিং ভিউতেই পাবেন, বাকি অন্যান্য ব্রোকিং প্ল্যাটফর্মেও RSI ডাইভারজেন্স ইন্ডিকেটর আছে, বাট ওখানে কিন্তু ওই বাই এন্ট্রি অ্যালার্টটা কিন্তু দেবে না। তো আপনারা ট্রেডিং ভিউই ইউজ করুন, কোনো পেড সার্ভিস নিতে হবে না, ফ্রিটাই ইউজ করুন, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিকোয়ারমেন্টস এই 4টেই, তাহলে এগুলো শেষ হলো। নেক্সট হচ্ছে স্টক সিলেকশন। এরকম করলে সারা দিন লেগে যাবে এখানে টাইপ করলে। তো একটা কাজ করি, আমি পুরোটা আগে লিখে নিই, দেন আপনাদের সঙ্গে আবার আলোচনা করি। ফালতু আপনাদের টাইম নষ্ট করে লাভ নেই, প্লাস ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো আমি পুরোটা লিখে নিয়ে দেন আবার ডিসকাশন করছি, ঠিক আছে। ততক্ষণ আপনারা লাইক করুন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনারা প্রত্যেক ফ্রাইডে করে সন্ধে 8টা 8:30টায় লার্নিং ভিডিও দেখতে পাবেন। আর বাকি দিনগুলোতে, প্রত্যেক দিন শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে সুইং ট্রেডিং স্টক নিয়ে ডিসকাশন করি আমি। তো একবার চেক করবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো পুরোটা লিখে আমি আবার ফিরে আসছি। 2 hours later. তো আবার এসে গেছি, আশা করছি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে ফেলেছেন, আর না করে থাকলে প্লিজ করে দিন। এই স্ট্র্যাটেজিটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। আচ্ছা, পুরো রুলস লেখা কমপ্লিট। এবার কুইক একবার পুরো রুলসটা বলে দিই, দেন আমি চার্টে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ঠিক আছে। রিকোয়ারমেন্টস কি সেটা তো বলা হয়ে গেছে, চলে আসছি স্টক সিলেকশনে। স্টক সিলেকশনে বেশি কিছু নেই, সব থেকে বেস্ট হয় আপনি ফিউচার অ্যান্ড অপশানের যে সমস্ত স্টকগুলি আছে তার মধ্যে থেকে চুজ করতে পারেন। আপাতত তো আমার মনে হয় ফিউচার অ্যান্ড অপশানের 180টা মতো স্টক আছে, তো ওই সমস্ত স্টকে অ্যাপ্লাই করতে পারেন, বা ওখান থেকে কিছু আপনার ফেভারিটগুলো শর্ট লিস্ট করে একটা আলাদা ওয়াচ লিস্ট বানাবেন, সেগুলোতেও ইউজ করতে পারেন এই স্ট্র্যাটেজিটা, ঠিক আছে। আর যাদের ফিউচার অ্যান্ড অপশানের স্টকগুলো অনেক বেশি মনে হচ্ছে 180টা, তারা নিফটি 100 ইউজ করতে পারেন, নিফটি 100, ঠিক আছে। আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যারা লিখছেন না তারা এটার স্ক্রিনশট নিয়ে রাখুন। ল্যাপটপে হলে স্ক্রিনশটটা নিয়ে ভালো বুঝতে পারবেন, মোবাইলে হলে হয়তো ছোট, খুবই বোঝা মুশকিল হয়ে যাবে। জুম করে দেখবেন, চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে স্টক সিলেকশনটা হয়ে গেল। আরেকবার বলে দিই, স্টক সিলেকশন করবেন, ফিউচার অ্যান্ড অপশানের 180টা যে স্টক আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, বা তার শর্ট লিস্ট করে যেগুলো আপনার ফেভারিট মনে হবে ওয়াচ লিস্টে রেখে সেগুলো ইউজ করতে পারেন এই স্ট্র্যাটেজিটা। আর যাদের বেশি মনে হবে নিফটি 50 বা নিফটি 100-এ ইউজ করতে পারেন। আর যাদের অনেক বেশি খিদে, প্রচুর ট্রেড করেন, অনেক স্টক দরকার, ম্যাক্সিমাম তারা নিফটি 500 স্টক চুজ করতে পারেন, ঠিক আছে। এই গেল স্টক সিলেকশন, মানে কোথা থেকে আপনি, মানে কোন কোন স্টকগুলোতে এই টিভিডি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা ডান আমাদের। নেক্সট হচ্ছে এন্ট্রি রুলস। এন্ট্রি রুলস কি আছে? RSID মানে RSI ডাইভারজেন্স ইন্ডিকেটর
যেদিন বুল সিগন্যাল দেবে, মানে সব দিন তো দেবে না সব স্টকে, তো যে স্টকে যেদিন বুল সিগন্যাল দেবে সেদিন 3:10 পরে, মানে 3টে বা 3:05 পর্যন্ত, মোটামুটি 5-7 পর্যন্ত একটা আপ বা ডাউন মুভ খুব কুইক থাকে। ওই সেশনটা শেষ হলে 3:10 পরে আপনি এন্ট্রি করতে পারেন। এইভাবে তো সমস্ত স্টকে সম্ভব হবে না, আপনি বুঝবেন কি করে কোন কোন স্টকে প্রত্যেক দিন কোনটা এন্ট্রি দিচ্ছে। তো পরের দিনেও এন্ট্রি করতে পারেন যারা 3:10 যে স্টকগুলো মিস হবে, বা যারা তো পরের দিন যারা করবেন তারা করবেন কি, ওই যে সিগন্যাল ক্যান্ডেলটা তার উপরে যখন 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ দেবে তো এন্ট্রি করতে পারেন। আর যারা ধরুন জবের সঙ্গে সঙ্গে সুইং ট্রেডিং করেন, মানে কোনো চাকরি বাকরি করেন, খুবই ব্যস্ত থাকেন, সকালবেলায় সুইং ট্রেডিংটা এন্ট্রি করেন বা বিকেলবেলায় যাই হোক, বা রাতে দেখে রাখেন, সকালে এন্ট্রিগুলো করে দেন অফিস চলে যান, তারা করবেন কি, চেষ্টা করবেন 9:30 পরে, মানে মিনিমাম 15 মিনিট অ্যাটলিস্ট বাদ দেবেন। ক্যান্ডেল ক্লোজ করুক না করুক এন্ট্রি করতে পারেন, চিন্তার কিছু নেই, ঠিক আছে। তাহলে এটাও একটা ভালো পয়েন্ট গেল কিন্তু, যে যারা জব করছেন সঙ্গে সুইং ট্রেডিং করছেন তারাও এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার স্টপ লস রুলসে আসি। ফার্স্ট রুলস হচ্ছে, যে সিগন্যাল ক্যান্ডেলে আপনি এন্ট্রি করবেন তার প্রিভিয়াস যে সুইং থাকবে সেটার নিচে ডে ক্যান্ডেল ক্লোজ হলে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। এবার প্রিভিয়াস সুইং বলতে এখানে কিন্তু একদম রিসেন্ট প্রিভিয়াসটা নাও হতে পারে, মানে যেটা আপনার ওই সিগন্যাল ক্যান্ডেলের নিচে থাকবে। যেহেতু আমরা বাই সাইডে এন্ট্রি করছি, মানে প্রিভিয়াস সুইংটা যদি তার নিচে থাকে তবেই সেই সুইং লেভেলটা আমাদের স্টপ লস এরিয়া হবে, না হলে কিন্তু তার প্রিভিয়াসটা দেখতে হবে। আমি দেখিয়ে দেব, আগে রুলসগুলো বলে নিই দেন। তাহলে এটা স্টপ লস রুল চলে গেল। নেক্সট হচ্ছে এসএল ট্রেলিং রুলস। এসএল ট্রেলিং রুলসের ফার্স্টেই আছে, যখন 1:1 রেশিও প্রফিট দেখাবে তখন 50% কোয়ান্টিটি বুক করবেন, আর বাকি 50% স্টপ লস শিফট করে কস্ট টু কস্টে দেবেন। থার্ড নাম্বার রুলস হলো, যখন 1:2 রেশিও ওয়াইজ প্রফিট দেখাবে, আপনার যে বাকি 50% রিমেনিং কোয়ান্টিটি আছে, 50% বলছি কারণ হচ্ছে বাকি 50% তো আপনি অলরেডি 1:1 বুক করে নিয়েছেন, বাকি রিমেনিং যে 50% কোয়ান্টিটি আছে তার 80 to 90% কোয়ান্টিটি প্রফিট বুক করবেন 1:2 রেশিওতে। ঠিক আছে, এখানে আর একটা ব্যাপার আছে, যাদের ক্যাপিটাল সাইজ কম বা কম কোয়ান্টিটিতে ট্রেড করেন তারা কিন্তু পুরোটাই বুক করে নেবেন, মানে বাকি 50% পুরোটাই বুক করবেন, আর কোনো কোয়ান্টিটি রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে এবার ওই যে বাকি 10 to 20% রিমেনিং কোয়ান্টিটি এখনো থেকে যাচ্ছে, সেটার জন্য কি করবেন? সেটার জন্য যেটা করবেন, স্টপ লস ছিল কস্ট টু কস্টে, সেটাকে মুভ করে 1:1 করে দেবেন। 21 EMA মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করবেন। সেটার নিচে যতক্ষণ না, মানে যত দিন না অ্যাকচুয়ালি এখানে হবে, কারণ ডে ক্যান্ডেল ক্লোজিংয়েই আমরা এক্সিট করব, মানে যতদিন 21 EMA এর নিচে ডে ক্যান্ডেল ক্লোজ না করবে ততদিন আমরা ওয়েট করেই যাব, ওই কোয়ান্টিটিটা রেখেই দেব। যেদিনকে 21 EMA এর নিচে ডে ক্যান্ডেল ক্লোজ করবে, বাকি যে কোয়ান্টিটিটা অল্প স্বল্প ছিল সেটা পুরোটা বুক করে দেব, দিয়ে ওই স্টক থেকে পুরোপুরি এক্সিট করে দেব। ঠিক আছে, এবার লাস্ট হচ্ছে নোটস, কি কি আর ফলো করতে হবে আপনাকে। প্রথমেই বলবো, সে এই স্ট্র্যাটেজি হোক বা যে কোনো স্ট্র্যাটেজি হোক, স্ট্র্যাটেজি পেলেই বা শুনলেই দুমদাম এন্ট্রি করবেন না। প্রথমে আপনি আপনার নিজের এন্ড থেকে ব্যাক টেস্ট করে দেখুন। নেক্সট আপনার হবে, যখন ট্রেড করবেন নতুন কোনো স্ট্র্যাটেজিতে, খুবই কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড করে দেখুন কিরকম কি হচ্ছে, আপনি হোল্ড করতে পারছেন কিনা। আর এমন করবেন না যে স্টপ লস হিট হলো না, অল্প 200-500 প্রফিট দেখালো, এক্সিট করে নিলেন, এইগুলো কিন্তু করবেন না। কারণ আপনি স্টপ লসের জন্য পুরোপুরি ওই লাস্ট সুইং পর্যন্ত বসে থাকবেন, কিন্তু প্রফিটের জন্য 1:2 বা 1:1 এগুলো কিছুই রেশিও ফলো করবেন না। এরকম করলে কিন্তু প্রফিট করা খুবই ডিফিকাল্ট হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই স্ট্র্যাটেজি হোক বা যে কোনো স্ট্র্যাটেজি হোক, স্টপ লস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হবেই। এমন কোনো স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত কারোর কাছে নেই যে কোনোদিন স্টপ লস হিট হবে না। আচ্ছা, বাকি আর নোটসের মধ্যে কি ছিল? হ্যাঁ, স্টপ লস কিন্তু
অ্যাকসেপ্ট করবেন। এমন কিন্তু করবেন না যে স্টপ লসের যে মার্কিং করা আছে চার্টে সেটার নিচে ডে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, তাও আপনি হোপ করে বসে গেলেন আশায় যে লস রিকভার হবে। এরকম করবেন না। স্টপ লসের ইন্ডিকেশন পেলে এক্সিট করে দেবেন, অবশ্যই ডে ক্যান্ডেল ক্লোজ করলে তবেই। আচ্ছা, 3 নম্বর নোটসটা, যাদের ক্যাপিটাল খুবই কম, মানে কম কোয়ান্টিটিতে ট্রেড করেন, তারা 1:1-ই ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করবেন, হাফ কোয়ান্টিটি না। কিন্তু যাদের কোয়ান্টিটি সাইজ বেশি তারা 1:1-এ হাফ বুক করতে পারেন, আর যাদের কোয়ান্টিটি সাইজ কম, অলরেডি কম, মানে ক্যাপিটাল সাইজই কম, তারা কিন্তু ম্যাক্সিমামটা বুক করবেন, মানে 80-90% কোয়ান্টিটি বুক করে নেবেন। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে একই সেক্টর থেকে মাল্টিপল ট্রেড করবেন না। মানে ধরুন সাপোজ ব্যাংকিং সেক্টর, আপনি এইচডিএফসিতেও করলেন, আইসিআইসিআইতেও করলেন, এসবিআইতেও করলেন, তো এরকম করবেন না। ব্যাংকিং সেক্টর থেকে করলে একটাই করবেন, দেন আবার অন্য সেক্টরে ট্রাই করবেন, ঠিক আছে? আর নোটসের 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, এটা খুবই ভাইটাল, পেনি স্টকে কিন্তু কখনোই এরকম কোনো স্ট্র্যাটেজি ইউজ করবেন না। তো যারা স্ক্রিনশট এখনো নেননি নিয়ে নিন, কারণ আমি এটা রিমুভ করে দেবো। আচ্ছা, এটা ডিলিট করছি না আপাতত, এটা সাইডে সরিয়ে রাখি। এবার চার্টে অ্যাপ্লাই করি। প্রথম রুলস ছিল টাইম ফ্রেম 1 ডে করতে হবে। ডে করা আছে, এখান থেকে গিয়ে আপনি ডে সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটরটা লাগাতে হবে। এই যে আমি জাস্ট আরএসআই ডিআই লিখেছি, তাতেই চলে এসছে। তা এই ফার্স্ট এডটাই আপনারা দেখে নেবেন। তো এটা ইউজ করলাম। এর কোনো সেটিংস কোনো কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, অ্যাজ ইট ইজ যেমন আছে সেই রকম ছেড়ে দিন। এই যে দেখতে পাচ্ছেন, বিয়ার 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 বুল, তো এরকম যখনই সিগন্যাল দেবে এন্ট্রি করতে হবে, বাকি রুলসগুলো ফলো করে। এবার দেখি তাহলে এন্ট্রি। এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়েছে তখন এই সিগন্যালটা দিয়েছে। আচ্ছা, সিগন্যাল কিন্তু আগেও দিতে পারে, এই ইন্ডিকেটরটা ক্যান্ডেল ক্লোজিং এর আগেও কিন্তু দেখাতে পারে, তখন কিন্তু এন্ট্রি করবেন না। রুলস যেমন লিখে দিয়েছি যে 3:10-এর পরে, আর না হলে পরের দিন এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে? এমন নয় যে জাস্ট দেখালো আর 10টার সময়, মানে ফার্স্ট টাইম দেখাচ্ছে ধরুন, আর 10টার সময় আপনি এন্ট্রি করে নিলেন, এইগুলো করবেন না। কারণ পরে আবার এই সিগন্যাল সরেও যেতে পারে, চেঞ্জ হয়ে বিয়ারও হয়ে যেতে পারে। তো ক্যান্ডেল ক্লোজিং এর ওয়েট করবেন, পরের দিন এন্ট্রি করবেন, আর না হলে 3:10-এর পরে এন্ট্রি করবেন, ঠিক আছে? যেগুলোতে দেখাবে আপনি সেগুলো লিস্ট করে রাখুন, ওয়াচ লিস্ট অ্যাড করে রাখুন। 3:10-এর পরে এন্ট্রি করতে থাকবেন, 3:05-7 থেকে শুরু করবেন। 10 মানে এমন নয় যে 10-এই করতে হবে, মিনিমাম 3:07-এর পর থেকে শুরু করবেন। 7 থেকে তো অনেকটা টাইম, হোল্ডিং এর জন্য আপনার 3:25 কেন 30-এও অনেক ব্রোকার দিয়ে দেয় এন্ট্রি করতে। আচ্ছা, নেক্সট আমাদের ছিল স্টপ লস কোথায় দেব। তো ধরে নিই এখানে যদি এন্ট্রি হয়, এখানে কোথায়, মানে ক্যান্ডেল ক্লোজে আপনি এন্ট্রি করছেন, তা আমি এন্ট্রির লেভেলটা মার্ক করি। এখানে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, যেহেতু রেড ক্যান্ডেল, গ্রিন হলে উপরে হতো, ঠিক আছে? তো এখানে এন্ট্রি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এসএল কোথায় দেব তাহলে, কারণ এর তো বলেছি লাস্ট সুইং এর নিচে হচ্ছে এসএল, এটার লাস্ট সুইং এটা, কিন্তু এই ক্যান্ডেলের বলেছি যে নিচে হতে হবে সুইংটা, তাহলে তারপরেরটা দেখবো, তারপরেরটা এখানে চলে যাচ্ছে, তারপরেরটা এখানে, তো এইটা হবে। এবার এই যে এই সুইং গুলো যারা বিগিনার তারা যদি না বুঝতে পারেন, তার জন্য ওই অ্যাডন ইন্ডিকেটরটা, তো অ্যাডন ইন্ডিকেটরটা ইউজ করব। সবাই ইউজ করতে পারেন, এমন নয় যে বিগিনার হলেই ইউজ করতে হবে। অ্যাড করে রাখবেন ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে, যখন যখন কনফিউশন হচ্ছে অন করে দেখে নিলেন, না হলে ডিসেবল করে রাখলেন, এরকমও করতে পারেন। এমন তো নয় যে সবসময় আপনার দরকার হচ্ছে জাস্ট স্টপ লসের লেভেলটা মার্ক করার জন্য, ঠিক আছে? তো ইন্ডিকেটরটার নাম ছিল মার্কেট স্ট্রাকচার, আই থিঙ্ক এটা, হ্যাঁ এটাই। তো এটাতে কিছু জিনিস আমার দরকার নেই, তো সেগুলো চেঞ্জ করে দেব। তো এটার কিছু সেটিংস চেঞ্জ করব, কারণ এত কিছু দরকার নেই। যেমন এইসব লেভেল আসছে, জিগজ্যাগ লেন্থে 9 আছে, সেটাকে আপনি করবেন 3, ঠিক আছে? আর এই বক্সটাকে অফ করে দেবেন, এটার কোনো কাজ নেই এখানে। লেভেলও দরকার নেই, শুধু লাইনটা রাখবেন, আর কিছু কাজ নেই। ওকে করে দিলাম। এবার দেখুন আমরা এন্ট্রি করছি এখানে এই ক্যান্ডেল ক্লোজিংয়ে,
মানে সিগন্যাল ক্যান্ডেলের, এটাকেই সিগন্যাল ক্যান্ডেল বা এন্ট্রি ক্যান্ডেল বলবো, এটার নিচে যে সুইংটা থাকবে সেটা আমার স্টপ লস লেভেল থাকবে, কারণ এর নিচে হতে হবে, এই ক্যান্ডেলের লোয়ের নিচে যে লাস্ট সুইংটা থাকবে এটা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে স্টপ লস মার্ক করব, এইটা হবে আমাদের স্টপ লস হলো। এর নিচে যখন ডে ক্যান্ডেল ক্লোজ করবে আমরা এক্সিট করব। আর না হলে ইন্ডিকেটরে বুল সিগন্যাল দেখে এন্ট্রি করার পরে যদি আবার বেয়ার সিগন্যাল দেখায় তাহলে কিন্তু এক্সিট করতে হবে, স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে প্রথমে দেখবো 1:1 রেশিও, এটা আপনার স্টপ লস এরিয়া। 1:1 আপনার মোটামুটি এখানে হচ্ছে, এই যে এই টুলটা দিয়ে লং পজিশন, এই টুলটা দিয়ে মার্ক করবেন। এবার আমরা দেখব 1:2 রেশিও, এইটা হচ্ছে 1:2 রেশিও, ঠিক আছে। দিয়ে যারা ধরুন জব টব করছেন, সব সময় টাইম দিচ্ছেন না, তারা কি করবেন, অ্যালার্ট দিয়ে রাখবেন, তাহলে আপনার জব করার জন্য বারবার দেখতেও লাগবে না, যখন আপনি অ্যালার্ট পাবেন তখন দেখলেন। আচ্ছা, বড় পার্টির জন্য এবার ইএমএ ইউজ করব 21। ইএমএ বলতে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, তো এটা অ্যাড করব। এটার কি চেঞ্জ করব, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই, এটা আপনার ইচ্ছে মতো করবেন, এটা ম্যাটার করবে না, মেন হচ্ছে এই 21 করব। তো আমি 21 ইউজ করি, তো 21 করলাম। এবার দেখুন এর উপরে কিন্তু অনেকটা গেছিল, কিন্তু এখানে গ্যাপ ডাউন করে নিচে ক্লোজ করলো আমাদের এই লেভেলে স্টপ লস হিট। কিন্তু এইটা নিয়ে ভয় পাবেন না, অন্যান্য স্টকগুলোতে দেখবেন কিছু কিছু টাইমে হিউজ প্রফিট পাচ্ছেন, মানে এই সামান্য কোয়ান্টিটি যেটা ছেড়েছিলেন, এই স্টপ লস এইটুকুতে তো আপনার কিছুই কমবে না প্রফিট থেকে, কিন্তু কিছু কিছু স্টকের ক্ষেত্রে এই সামান্য কোয়ান্টিটিটাই এত বেশি প্রফিট করে দেবে ভাবতে পারবেন না। তো যাদের বেশি কোয়ান্টিটি ইউজ করতে পারেন। তো এই ছিল টিবিডি সুইং স্ট্র্যাটেজি। আমার মতে এটা দারুণ একটা স্ট্র্যাটেজি, খুবই সিম্পল, এমন কিছু নেই যে বুঝতে অসুবিধা হবে বা কোনো কনফিউশন ক্রিয়েট হবে, শুধু জাস্ট রুলসটা ফলো করবেন। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। টেক কেয়ার, বাই বাই।